রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি, আছে না নাই? আরো জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে এটা বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজে দেখবেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন বন্ধু। তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সেজদার মধ্যে পড়ে আছেন। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নেয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে এত লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার বার চাইতে উত্তম। বন্ধু আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রি মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরে আমার অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, বন্ধু ফেরেশতা পাঠিয়ে দিবেন। সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরে ঘুরে যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না, কি করবে? মুসাফা করবে। বলে হুজুর ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। বুঝেন না আপনারা? চটি মানি ধরেন ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো, মন গড়া কথা, এগুলো পড়ে পড়ে সেই বক্তা হয়ে গেল। বন্ধু সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবায়ে কেরাম কি নবী ছাড়া সিদ্ধান্ত নিছিল? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজির প্রিয় সাহাবী
আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না। আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত করব। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নিবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না। কোনো কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে, আপনাদের জামানায় 5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক জ্ঞান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল, এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না। এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো ওইটা নাই, শুধু এইটা দেখাও। দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি, প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়বো। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম। আমার কারণে তোমার বান্দা সারাদিন উপোস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষ থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন, এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে, তারপরে এটাকে নাথিং বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করিবা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা, আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত? 37 রাকাত। সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দিনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা?
মাত্র একটা রোজা রাখি রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর সোজা মনে করছেননি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু, বন্ধু, এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটায় জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময় ফরজ আমল করতেন, এই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 যে দাঁড়াবে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোনো আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায়, এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন নি? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবি তো, কথা কই না, ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না। পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো, এই গ্যাপটার মধ্যে কম